আমি শুরুতেই নুসরাত জাহান জেরিন আপু আপনার কাছে আসতে চাই। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে এই যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে এবং সেখানে আসলে নারী শিক্ষার্থীদের এমন কোন অবদানটা যেটা আপনার কাছে মনে হয়েছে যে যদি নারী শিক্ষার্থীরা এই অবদানটি না করতো তাহলে এই যে গণ অভ্যুত্থান যেটি আসলে 5 আগস্টে হয়েছে সেটি হওয়াটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। সবচেয়ে বড় মিছিল হয়নি, 7 তারিখ সংগঠিত হয়েছিল সবচেয়ে বড় মিছিল, যেটা শাহবাগ, একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শাহবাগ পর্যন্ত বিশাল বড় মিছিল হয়। আর মিছিলের 70% নারী ছিল, মানে তখনও সেদিন থেকে এই কোটা আন্দোলন সবচেয়ে বেশি জোরদার হয়। এর আগে কোটা আন্দোলন চলছিল কিন্তু বাংলা ব্লকের বাইরে কিন্তু কোনো কর্মসূচি দেওয়া হয়নি। সেদিনের এত বড় মিছিল দেখে, সবার অংশগ্রহণ দেখে সর্বপ্রথম কোটা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় করে শুরু হয়। সবাই এখানে অংশগ্রহণ করা শুরু করে। সবাই এখান থেকে ইন্সপিরেশন পায় যে হয়তোবা এবার আমরা কোটার কবর রচিত করতে পারবো। পরবর্তীতে 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা হয়, সেই সময়ও দেখা যায় যে নারীদের উপর নানাভাবে হামলা করা হয়, তাদেরকে মারা হয়। তারপর যখন আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এই রক্তাক্ত আপুগুলো যাচ্ছিল, তখন কিন্তু আমাদের যে নারী নেতৃবৃন্দ ছিল তারা ক্যাম্পাস ছাড়েনি। তারা তাদের সাথে ঢাকা মেডিকেল পর্যন্ত যায়, আহত ভাইদেরকে নিয়ে যায়। তো শুরু থেকে শেষ পর্যন্ত নারীরা ছিল। প্রত্যেক জেলায়, মহল্লায়, উপজেলায় এমন কোনো জায়গায় নাই যেখানে নারীরা উপস্থিত ছিল না। প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি স্থানে, সব জায়গায় নারীদের অংশগ্রহণ দেখা যাচ্ছে। এখানে মানে জিনিসটা পুরোটাই 50-50 ছিল। কোথাও নারীরা অংশগ্রহণ করেনি এরকম হয়নি, সব দিক দিয়ে তারা সাহায্য করেছে। যারা অফলাইনে পারেনি তারা অনলাইনে সাহায্য করেছে। এখানে আমি আশেপাশে, আমার আশেপাশে সব নারীকেই এখানে অংশগ্রহণ করতে দেখেছি।